দর্শক, আমরা আবারও চলে আসলাম রংরং রাঁধুনির রান্নাঘরে আজকের দ্বিতীয় দিনের এপিসোডে। তো আপনারা তো জানেনই আমরা বগুড়াতে এসেছি 2 দিন যাবত কাজ করছি, এবং আমাদের পার্টিসিপেট যারা আছেন তারা প্রথম পদে গতকাল যারা ছিলেন তারা কিন্তু আজকে নাই। আজকে আমাদের নতুন পার্টিসিপেট। তো আমরা যারা কাজ করছি এখানে আমাদের যে যারা আছেন মেঘান্তিদা ম্যাম, সঙ্গী আপা, তো তারাও কিন্তু চলে এসছেন প্রথম দিন। তো তারা লোকটা দেখছেন যে তাদের গোছানটা ঠিক আছে কিনা, তাদের খেয়াল পড় আছে, তারা কিন্তু অলরেডি রাজনীতি শুরুই করে দিয়েছেন। হ্যাঁ, তো আমরা সেটা দেখার আগে আমার মনে হয় সামনে একটু আমাদের পার্টিসিপেট যারা সঙ্গে একটু আপনার নামটা? আমার নাম আসমা। আজকে আপনি কি রান্না করবেন সেই প্রিপারেশন করবো হলো দই কাতলা, আজকে রান্না করবো। কাতল মাছ আছে, তারপর লবণ আছে, মরিচ আছে, হলুদ, তারপরে হলো রসুন কুচি, মশলা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। আচ্ছা, অনেক উপকরণ দেখতে পাচ্ছি, সেই উপকরণটা একটু দর্শক আমরা এক নজর একটু দেখে নিন কি কি উপকরণ এমনি কিন্তু আমি দেখছি কাতলাতে একটু হলুদ কালার হয়েছে, হালকা একটু হলুদ দিয়ে শুধু হলুদ। হ্যাঁ, শুধু হলুদ আর লবণ দিয়ে মেরিনেট করে। আচ্ছা আচ্ছা, দুই মাছ। আপনার এখানে আছে ধনে পাতা আছে, লেবু আছে, তারপরে গাজর আছে, টক দই, তারপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচ, লবণ, চিনি আছে। এখানে হলো মশলা, মানে মাছের মশলা আছে। এটা হলো আপনার জিরা বাটা, তারপর হলো রসুন কুচি, হলুদ, সেটা হলো পোস্ত বাটা, আর হলো চিনি। এখন হালকা দর্শক, আমরা দ্বিতীয় যে পার্টিসিপেট আছেন তার সঙ্গে আমাদের রেহেনা মুর্তজা ম্যাম আপনাদের পরিচয় করিয়ে দিব। তো এটা তার সাথে কথা বলে আসি। আপনি আজকে কি করবেন? আমি এখন চিকেন ক্রিস্পি করবো। আচ্ছা, চিকেন ক্রিস্পি করবেন, আপনার চিকেন করে কিন্তু চিকেনটা আমি একটু কিমা করে নিয়ে আসছি, আর সময় স্বল্পতার কারণে এখানে কাঁচা চিকেনটা নিয়ে আসে অনেক ঝামেলা হতো, জন্য শুধু একটু সিদ্ধ করে আর কি কিমা করে নিয়ে আসছি। আমি দেখি আপনার চিকেনটা কেমন কি করে এবং কি দেখি দিবে, কারণ আপনার চিকেনের কালারটা তো এরকম না। হ্যাঁ, মানে একটু বলতে হবে যে আপনি চিকেনটা কি কি দিয়ে কিভাবে। এখানে আদা, রসুন, মশলা, হালকা একটু পেঁয়াজ, একটু গাজর দিয়ে আমি হচ্ছে ওটাকে ম্যারিনেট করে সিদ্ধ করে কিমা করে নিয়ে আসছি আর কি। কিমা করেন নি আপনি? খুলে নিয়ে আসছি। ঠিক আছে, তারপরে এরপরে আমরা এখন এটা রান্না প্রসেসে চলে যাব। রান্না প্রসেসের জন্য ঠিক আছে, ওটা আমরা দেখে নিচ্ছে দর্শক। হ্যাঁ, তা রসুন কুচি, স্বাদ মশলা, আদা বাটা, রসুন বাটা, লবণ, ময়দা, ক্যাপসিকাম, চিলি ফ্লেক্স, চিকেন, মরিচ গুঁড়া, পেঁয়াজ, এখানে মশলা আছে, গরম মশলা মানে দারচিনি, সাদা এলাচ, তেজপাতা, সয়া সস, কাঁচামরিচ কুচি, সামান্য একটু চিনি। মাটির পাত্র ব্যবহার করেছে। আসলে এটা আমরা মাঝে মাঝে অনেক জায়গায় পাই, এটা খুব ভালো। পুরানো ঐতিহ্যকে আমরা আজ সেটা অনেক পুরো পাত্রই আছে, সবগুলোর সাথে আমি কম বেশি পরিচিত। এটা আমার কাছে জাস্ট ওয়াও লাগছে, ভালো লেগেছে। তো যেহেতু দর্শকরা দেখবে, আমি আপনাকে একটু হেল্প করে দিচ্ছি। আপনি আপনি এখানে আসেন, দর্শক এসে সিরিয়াল মেনটেনে যতগুলো দেখা যাচ্ছে না, তো আমরা একটুখানি হাত লাগালাম আপনার সাথে। অসাধারণ, ছোট ছোট মনে হচ্ছে মাটির পিডিম, মানে সলতে বলতো। হ্যাঁ, এটা কিছু অনেক দিনই দেখা যায় না, হয়তো পুজো পার্বণে কিছুটা চোখে পড়ে। হ্যাঁ, আমি তেলটাও মাটির পাত্রে রেখেছি। আমি দেখেছি। হ্যাঁ, ঠিক আছে, করে না যদি একটু নিয়ে এসে হালকা আমি আগে ছিল জ্বালাবো না, আগে আটাটা আমি হচ্ছে ময়াম করে নিব, ওটা রেস্টে রাখবো কিছুক্ষণ। এর মধ্যে আমার স্টাফিটা হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, তার আগে আমি একটু বলে দিই, এই প্রোগ্রামটা আয়োজিত জামিন ট্রাভেলস, রোচার্স রেস্টুরেন্ট এন্ড হোটেলে, এবং হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী 100 রেসিপি সপ্তম হাসিনা আপুর আয়োজিত।
তো এখন হচ্ছে আমরা তো আপনি তো শুরু করবেন তাই না? জি। শুরু করেন। শুধু কি চাই আয়োজন স্পন্সর ওকে অনেকেই হতে পারি আমরা, মানে আয়োজনে কিন্তু রঙ্গন রাগনি রান্না বাবু এটা বলতে না চলে রঙ্গন রান্না নিজেই তার পরিচয় দিচ্ছে না হয়তো দ্যাটস ওয়াই আমি তো চলতে দিলাম। ধন্যবাদ তোমাকে। আচ্ছা আমরা একটা এই বেলুনটা কি আপনাদের এই বগুড়ায় অ্যাভেলেবল? আমরা না আমার নিজস্ব, মানে এটা আসলে আমাদের হোটেলে যারা, আমার তো হোটেল আছে ইন্দুবালা, তো কারিগররা যখন কাজ করতো উনি আমাদেরকে এনে দিয়েছেন। রিনা ম্যামে কেমন লাগে বগুড়াতে আসলে? হ্যাঁ আমার ভালোই লাগছে, এবং আরো ভালো লাগছে এটা জেনে যে আমরা গতকালকে অনেক পার্টিসিপেন্টদের নিয়ে ফটোগ্রাফার সাথে সময়টা দিতে পড়েছি। তারপরে তাদের কাছ থেকে আরো অনেক কিছু শিখেছি, ওদের খাবার সেগুলো আমি নাম জানতাম না। সেই জায়গাটা আমি ভালো লাগছে। আমার আজকে ভালো লাগছে, আজকে পার্টিসিপেন্ট সাথে গতকালকে কারোর সাথে মিলিয়ে এরা বেরিয়ে গেল। গতকালকে তো আসলে আপনাদের হ্যাঁ আমরা সবাই করি যারা গতকাল পার্টিসিপেন্ট ছিল। ফার্স্টে আমি আছি, আমি সৌভাগ্যবতী বলবো এই জন্য যে আমি এদের সাথে থাকতে পেরেছি। আমি নিজে চেহারা হয়েও আমি নিজেও বগুড়া, এটা আমার জন্য সৌভাগ্য আপা, একদম এটা আমার জন্য সৌভাগ্য। কিন্তু দারুণ একটা মানে স্যারও বাসা চলে আসে, সেটা সত্যি সুন্দর। অনেক লোক দেখছি লোকই। আচ্ছা আমি কাছে একবার মনে হয় মোবাইল উদ্যোক্তাকে বলেছিলাম যে তিনি কালকে আমি ব্যবসা সমস্যা বললো যে দুটো হাত, কিন্তু আমি কেন ভাবছি আমি তো কিন্তু নারীরা কোনো খুশি হতো না। নারীকে আমি একবার রাতের বেলা আমি বলেছিলাম এই সন্ধ্যে করে দেওয়া ইনি সেই হাদিরা, এবং শি ইজ হার্ড ওয়ার্কিং লেডি আমার দেখা মতো। তুমি বলছো না না আমার মতো আপনি ভাবতে পারেন, অনেকে ভাবতে পারে ও আমার লেগেছে সত্যি আমি চিনি না। ও আমার একটা রেস্টুরেন্ট প্রতিযোগিতা সম্ভবত শিক্ষা প্রতিযোগিতা তো আপনার কেন মনে আছে, ওর জন্য মনে আছেন যে কোনো সময় আমি ফুড চাইনিজে দিতে গেছি। নট অনলি দ্যাট, প্রতিযোগিতা আমি প্রথম দেখি আজ থেকে 4 বছর আগে সেটাকে ফুড ফেয়ারে আমার এখানে আয়োজন সবাই আয়োজন করেছে, সবাই খাবার প্রেজেন্ট করেছে সবাইয়ের সামনে। আমরা ওর যে প্রেজেন্টেশনের ভাষা ছিল সেটা ছিল একসঙ্গে ও খাবার সেলেন্সেস হয়েছে, সোলুশন দিয়েছে, মানে সে একটা চার্টও দিয়েছে নিজে আপনার আমরা সে সামনে আসলাম। হ্যাঁ মানে যখন ও সামনে আসছে তখন আমি ঠিক সামনে নামে এসেছি, তারপরে আস্তে আস্তে দেখেছি সত্যি যেতে হাতে যদিও আমার সব আমার টিএনএসএস থেকে কোর্স করা আছে, শুরুতে টিএনএসএস থেকে, তারপরে আমি ডিসিন কলা অধিদপ্তরের প্রতিষ্ঠান আছে, মানে ওদের যে এটার অফিস আমাদের বগুড়া জেলাতে, আমাদের বগুড়া জেলাতে, ওখানে আমি থেকে আমাদের অফিসটা আমরা কিছুদিন পরে আবারও চলে আসবো রঙ্গন রাধুনি রান্না ঘরে। কিছু একটু বলে থাকো তারা যত বেশি তোর সেটা তো নবরাত্রি আনা হয় দুটো খাদ্যের দিন, তাই না? তো গন্ধে ছোট মানে একদিকে মাছ একদিকে চিকেন। আসার টাইম কিভাবে মানে ব্যাপার এবং এবার হাতে ছিল রাই। আচ্ছা এইটা কি করতেছেন আপনার? এটা 2 কাটলাম করতে। আচ্ছা মানে কি কি দিলেন এখন? এটা দিলাম তেল বাটা দিয়েছি, রসুন কুচি দিয়েছি, তারপরে তেল বাটা দিয়ে একটু ছেড়ে দিচ্ছি। আচ্ছা
আর আপনি কি করেন? আমি চিকেনের স্টাফিংটা রেডি করে নিচ্ছি। হ্যাঁ, এটা হয়ে গেলে আমরা ওই যে মূল ইয়াতে চলে যাবো, মানে আমরা ওই কোনটা বানানো তৈরি করতাম সেটা ও আপনি ডোটা নিয়ে আসছেন? না না, আমি এখানে করলাম, একটু রেস্টে রেখেছি। ওকে। আচ্ছা তাহলে আমরা একটু বিরতি নিয়ে নিই এবং আপু যখন কোন বানাবে এবং আপু যখন ফাইনাল মার্ক দেওয়া হবে তখন আপনাদের সাথেই দেখা হচ্ছে। ছোট বিরতির ফেভারিট হচ্ছে রং রাঁধুনি রান্না করে সবাই সাথে আমাদের সাথে এটা। দর্শক বিরতির পর ফেরত আসলাম রং রাঁধুনি রান্না করে। আপুর তো ডান কিভাবে করলেন, মানে পুরো প্রসেসটা বলতেন হ্যাঁ, না? লাস্ট প্রসেসটা আমরা কোন পর্যন্ত যেন দেখছিলাম মশলা কষানো দিন মাছ তো দিবে এই বহুতটা দেখে নিই। এই মশলা কষানো শেষ করে তারপরে টক দই দিয়ে দিয়েছি, তারপরে টক দই দিয়ে বেশ কিছুক্ষণ মানে রান্না করছি। পরে রান্না করার পর একটু পানি দিচ্ছি, পানি দিয়ে আরেকটু বসায় তারপরে মাছটা দিয়ে মাছটা একটু মানে 5 মিনিটের মতো রান্না করছি। রান্না করার পর আপনার প্লেটিং করে প্লেটিং মানে নামানোর একটু আগে ধনেপাতা দিয়ে ওকে থ্যাংক ইউ আপু। ওনারও প্রায় সাধারণ শেষ অক্টোবরে ভেতরে রেখেছিলেন, সে এক টাকাটাই করে দেখাচ্ছি কিভাবে দেখছি। আমি স্টাফিংটা দিয়ে দিলাম। তারপরে একটু কোণের আকৃতির মতো করে আমি একটু ফোন করে নিব। তারপরে যে এটা যেন জয়েন্ট লেগে যায় তার জন্য একটু ময়দা মেখে রেখেছিলাম, সেটা এখানে যুক্ত করে দিলাম। এই তো আমার কোল হয়ে গেছে। এখন এটা ভাজতে দিয়ে দিব। আচ্ছা ভাজতে নিতে হবে, দেখুন এই যে মুখটা তুলে রাখা। হ্যাঁ, এই মুখটা খোলা আছে, এই যে আমাদের ময়াক করা যে আটাটা আছে, এই ময়দাটা আছে, এইটা আমি স্টিমার এখানে দিয়ে দিব। ওকে, এটা তেলের মধ্যে দিব, মুখটা জয়েন্ট হয়ে যাবে। তারপর আমি আশেপাশে মানে চারপাশে ভেঙে বাচ্চা তাহলে একটু গেম খেলে নিই আপনাদের সাথে। ওকে, তুমি তিনটা তোমাকে কোন বলে তিনটা করে আমি বাকি তিনটা। আচ্ছা আপু, আপনার সঙ্গে আমরা দুজন গেম খেলবো। আপনার পছন্দ কি অপছন্দ কি সেটা আমরা এই গেমের মাধ্যমে জানতে পারবো। তো শুরু করি। লং না শর্ট? লং না শখ লং। ওকে, আপনার স্মার্ট ওয়াইফ পছন্দ না আপনার ব্যক্তিগত সুন্দর? স্মার্টনেস দরকার নেই, কিন্তু অবশ্যই দুটোই দরকার। তারপরে ব্যক্তিত্ব সুন্দর মানুষ, এটাই হলো মেইন। ব্যক্তিত্ব আছে না, দেখা যায় যে ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ, ব্যক্তিত্ব হলে স্মার্টনেস অলরেডি সে চলে আসে। এটা আমার মনে হয়। জি না, আমার তো অনেক সময় মনে হয় যে এই সুদর্শন পুরুষ যেটা বলতে বোঝায় যে দেখতে অনেক সুন্দর, আবার এদিকে স্মার্ট তো সুদর্শন। ঠিক আছে, আবার ব্যক্তিত্ব সম্পূর্ণ দেখা যাচ্ছে দেখতে ভালো না, কিন্তু কিন্তু ওটাই আমার আকর্ষণ, মানে ওটা আমি এইটা বুঝাইছি আপনাকে। এইটা হচ্ছে যে একটার সাথে আরেকটা সম্পর্ক না। যাই হোক, রঙ্গনের কোনো ইয়ে থাকে কুকিং না বেকিং? আমার কুকিং বেকিং দুটাই ভালো লাগে, তবে কুকিং বেশি। আচ্ছা, শাড়ি না জামা? পছন্দ হলো আপনার শাড়ি, বাট কমফর্ট ফিল করি হলো ফিক্স। আচ্ছা, চুরি না বেসলে? থ্যাংক ইউ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে হঠাৎ করে তিনজন মেহমান চলে আসলো লাঞ্চের টাইমে। আপনার কাছে এখন জাস্ট 3টা ডিম আছে, কিন্তু মেহমান আসছে আরে, তাহলে আপনি ডিমটা দিয়ে কি রান্না করে দুপুরে লাঞ্চ করবেন? আমি হলো আমাদের সিরাজগঞ্জে নিয়ে আমার ওখানে ঐতিহ্যবাহী খাবার হলো ডিম ডাল। মানে আমরা ডালটা গুঁড়ো করে ডিমটা ভেজে ওর সাথে রান্না করি, একটা তরকারি মতো হয়, গ্রেভি সুন্দর একটা তরকারি হয়। তো আমি মানে ইনস্ট্যান্ট আসলে ওটাই রান্না হবে, ডাল লাঞ্চ। ওকে,
সঙ্গীত। যে আচ্ছা আমরা আপনার কাছে চলে আসি, আপনার সঙ্গে একটু আমরা কি করতে আসি আপনার কাছে পছন্দ কি অভ্যাস হয় সেটা আমরা কিনে পিনাট চিকেন বাঙালি খাবার না ফ্যান্স মানে একদম এটাই তো জি আপনি বলেছিলেন যে এটি মুখে একটা লিকুইড ময়দার ইয়ে দিয়ে তারপরে আপনি কোটিং করবেন। জি, তো মুখে কিভাবে দিয়েছেন? মুখে যে আমি এখানে একটু ময়দা মেখে নিয়েছিলাম, একটু হালকা লবণ দিয়ে এটা আমি একটু লিকুইড করে নিয়েছি এবং হ্যাঁ একটু করে দিয়েছি। এরপরে আমরা এটা আপনার কতটা যাবে? এটা একটু সময় কুকিং না বেকিং, ঘরোয়া রান্না না প্রফেশনাল? ঘরোয়া নয়, প্রফেশনাল। ওকে, আপনার বাড়ি হঠাৎ করে 3 জন মানুষ চলে আসলো আপনার কাছে, ছোট চিংড়ি মাছ, না আপনি তাদেরকে কি রান্না করে দুপুরে লাঞ্চ খাওয়াবেন? আমার গেস্ট এসেছে 3 জন। হুম। আমি চিংড়ি মালাইকারি করে দিব আর একটা চিংড়ি দিয়ে আমি ভর্তা করে দিব, কারণ আমি বাঙালি পছন্দ করি। আর আরেকটা চিকেন দিয়ে আমি চেষ্টা করবো কিছু একটা ভাজি করে দেওয়ার। চিকেন বলে নিজে তো কিন নাই। সরি চিকেন না, চিংড়ি। হ্যাঁ, চিংড়ি সাইজটা আপনার কেমন? আপনি একটা চিংড়ি দিয়ে গলদা চিংড়ি ছিল তো যেহেতু আমার ওই ইনস্ট্যান্ট দিতে হবে, গেস্ট এসে গেছে, বাজার যাওয়ার সময় নাই, তো যেহেতু গলদা চিংড়ি একটু সাইজটাও বড়, মালাইকারির যেই কারিটা হবে সেটা একটু গ্রেভি হবে। কারণ বলতে পারলাম আমি একটা আপনি কি নিরাপদ খাবার চান নাকি সুস্বাদু খাবার? আমি নিরাপদ ও সুস্বাদু দুটোই চাই। হ্যাঁ, কারণ কি যা নিরাপদ খাবার তৈরি করতে গেলে বা সুস্বাদুটা হয়তো আমরা টেস্ট নিয়ে টেস্টে গেছি, কিন্তু নিরাপদ খাবার করতে গেলে আপনাকে কিভাবে খাবারটা তৈরি করতে হবে যেসব থেকে আপনি সচেতন। যে আমি আমাকে অবশ্যই নিজস্ব সেফটি নিতে হবে। আমি যেখানে রান্না করব সেটা ক্লিন থাকতে হবে। আমার কর্মচারীরা যারা থাকবে তাদেরও আপনার হাইজিন মেনটেন করে কাজ করানো শেখাতে হবে, এবং আমি সেটা করিও। আমার আর কি মহিলা সবাই আর কি আমার কর্মচারীরা। আমার আর কিছু জিনিস আচ্ছা তাহলে আমরা ব্রেক নিয়ে নিচ্ছি, তারপর টেস্টিং করবে, ফেরত আসছে এবং প্লেটিং প্রস্তুত করে আপনারা দেখে নিন, তারপর টেস্টিং করবে, সাথে থাকবে পর্যন্ত আমাদের সাথেই থাকবে, তাই সব। দর্শক বিরতির পর ফেরত আসলাম অপরাধে রান্না করে। তো আপনারা দুজনের জন্য একটু রেসিপি অনেক সব কিছু দেখে নিচ্ছেন এবং প্লেটিং দেখে চলে দেখা। মোবাইল টেলিফোন আছে না? আমার রেসিপিগুলো দই কাতলা। আপনার নাম আর রেসিপি? আমি নাদিরা হাসান। আমার রেসিপি চিকেন ক্রিস্পি করি। আচ্ছা, আপনি মাছ চুজ করলে ঠিক আছে, বাট আমি মাছটা খাবো কি? আমি মটন নিয়ে আসছি, বাট ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য আর সার্ভ করবো। অল্প একটু নিয়ে আসেন, আপনার আনার অভ্যাস হোক। আমরা খাবো না যদিও নিয়ে আসছি। আমরা আমার সাথে কথা বলি। জি, আমি পাশে আছেন। আমি সবাই কথা বলি। জি, আর আমি টিএনএসএসে ফুডার বেভারেজের উপরে এমনি তো মনে হচ্ছে না, তবে হচ্ছে পার্সোনাল হাইজিন, রান্নাঘরে যারা কাজ করবে তাদের এটাই তো যারা কাজ করবে সেই পার্সোনালিটি একটা মনে নেই এরকম অসুবিধা নেই। কুইজনের সাথে পরিচিত আছে? কুইজিং খুব বেশি নেই, তবে কিছু আছে। আচ্ছা, কি কি আছে?
যেমন বেভারেজ, এই যে কয়েকটি বেভারেজের নাম বলেন তো। বেভারেজে বেভারেজ হচ্ছে আপনার ওই যে জুস মানে মিষ্টি আইটেম যেটা সেটা শরবত আইটেম যেটা সেটাকে বেভারেজ বলে। পানি। পানি ঠিক আছে, তাহলে আমরা এটাই শুরু করি নাকি? এটা তো নিশ্চয়ই চামিচ দিয়ে খাওয়ার মতো না। না, খেতে হবে এটা। আপনি আমাদের সাজেস্ট করেন যে এটা আপনার কিভাবে। মনে করো আমরা তোমার বাসার গেস্ট, এখন হাউ টু সার্ভ ইট? এখন যেহেতু আমি ফ্রিজ আনি না, অন্য জায়গায় আসছি, সেজন্য আমি টিসি দিয়ে সাজেস্ট করবো যে টিসি দিয়ে কিন্তু আপনি তো জানেন যে এখানে আপনার প্রতিযোগিতায় যাচ্ছেন, এটা অনাকাঙ্ক্ষিত হঠাৎ কিছু না, তাই না? আপনি যেহেতু আপনি ওইটা করবেন, ওর সমস্ত কিছু কিন্তু আপনি বাসা থেকে প্রিপারেশন নিয়ে আসছেন, কিন্তু ওটা আপনি এই কি জিনিসটা করবেন? আপনি আপনার ধরেন একটা রেস্টুরেন্ট আছে বা একটা টুক করে কাজ করেন, সেই ক্ষেত্রে আপনি কিভাবে সার্ভ করবেন? শুধু সব প্রথম এটাই ম্যাম হচ্ছে যদি 4-5 জন মিলে আসে তাহলে আমি একটা প্লেটে সার্ভ করে দিই। আবার যদি ওনারা বলে যে আলাদা করে দেন, তখন সেক্ষেত্রে আমি আলাদা করে প্লেটে দেওয়া হয়। তো আমার এখানে অবশ্যই আলাদা করে দেওয়া হয়েছে। থ্যাংক ইউ। নিজের বইটা দিতে দেন। ওকে, দ্যাটস গ্রেট। কারণ আসলে মাছ খালি খাওয়ার মানে আমরা বাঙালি তো, মাছে ভাতেই বাঙালি। মাছ আপনি খালি কি 4 পিসই করেছেন? না, আর এক পিস আছে, 10 পিস। তাহলে এখান থেকে 1 পিস যখন কমে যাবে, তখন এখানে আর 1 পিস দিয়ে সুন্দর করে প্লেটিংটা সাজাবেন। এবং যখন সাজাবেন আরেকটা, আমার যদিও বলা উচিত না, তারপরে আমি চাবো না আমি বগুড়ার মেয়েদের খারাপ মানে একটা পজিশনে দাঁড়াক যারা আসবেন, কারণ আসবেন নিরাপদ খাদ্য ভোক্তা তারা। তোমরা আমি কিন্তু নিরাপদ খাদ্য ট্রেনিং তোমাদের করাইছি, যারা হাইজিন মেনটেন করে কিভাবে রাখতে হবে একটা খাবার, সে হাইজিন মেনটেন করে অবশ্যই স্টোরেজ করবে। ওনাকে আমি একটা প্রশ্ন করেছিলাম ওখানে যে আপনি কি নিরাপদ খাবার চান নাকি সুস্বাদু খাবার চান, উনি দুটোই চায়। তারপরে আমরা দ্বিতীয় কিছুতে যে কথা বলি। অ্যাট ফার্স্ট আমরা হাইজিন মেনটেন করব, দেন আফটার আমরা টেস্টটা অথেন্টিক নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আমরা আমাদের পিরিচটাই নিয়ে আসি। একটু যদি আমাদের পিরিচটা নিয়ে যাই হোক, আপনার ডিশটা আসলে অনেক অনেক সুন্দর হয়েছে। ডেফিনেটলি, হ্যাঁ টেস্টটা কেমন হবে সেটা বুঝতে পারছি না, তবে অনেক সুন্দর। হ্যাঁ আসলে দেখতে অনেক সুন্দর লাগছে। তো আপু বলবো এটাই, যখন কোন প্রতিযোগিতা আসবেন প্লেটিংটা একটু ফুলফিল করে নিয়ে আসবেন। ওনার মনে হয় স্টকে আরো আছে, তাই না? জি জি। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে আপনি এটা যখন আমরা নেব, নেওয়ার পর আবার আপনি জাস্ট গেস্ট আরো গেস্ট আসবে, সেই গেস্ট মাথায় রেখে আপনি প্লেটিং করে স্টোরেজ পিছনে করা আছে সব ওখানে করে রাখবেন। প্লেটিংটা তো জানেন যে যখন আমরা কোন জায়গায় সার্ভ করি এর উপরে একটা ওকে সেটা আমি অলরেডি ওদেরকে ইনডাইরেক্টলি বলে দিলাম। মায়োনিজটা আপনি আলাদা রেখে প্লেটটা এইভাবে ঘোরায় করে আপনি ওখানে রেখেন, মায়োনিজটা সাথে দিয়ে দিন পাশে। ঠিক প্লেটের উপরে আপনার এখন আমরা গ্রহণ করছি, এটা ভালোও লাগছে। বাট যেহেতু আমাদের পরে গেস্ট আছে, ওনাদের জন্য আমি আপনাকে আর একটা ভালো পরামর্শ দিয়ে দিন, এটা বলুন দেন প্লেটটা ঘোরায় রেখে আপনি মায়োনিজটা পাশে ঠিক টেবিল স্পুন। হ্যাঁ ট্রে নিয়ে আসছেন কোনো? ট্রে নিয়ে আস। এটা কাপারে দিয়ে ট্রেকে এটা এক পাতা হয়। একটা নিয়ে নেন ম্যামের প্লেটে। শিশু কি আপনি নেন, আমি ধরে নিই। বলে ভালো লাগে। আমার কাছে কেন যেন মনে হচ্ছে এটা পুরোই খাওয়া যাবে। হ্যাঁ ম্যাম, এই জন্য আমি আপনাকে প্রথম দিলাম, কিন্তু আমি তো ভেঙে দিই, না হলে আপা আমাকে বোকা দেবে। আপা আমাকে বলবে যে শ্যামলী এত খায়। এটা আপনি বলবেন যেটা আপনি তুমি এটা ভাব। ঠিক আছে আপা এখানে চিকেনের আসলে জিনিসটা আমি ভাঙাটাও টাফ হয়ে যাচ্ছে। আমার কাছে অনেক আছে, অনেক আছে। না না ওর জন্য না, সবাই ফুডটা তো টেস্ট করতে হবে। প্লিজ প্লিজ দেন না, আপনি বলেন এখন পরে সমস্যা নাই, যদি খাওয়ার ইচ্ছে থেকে অবশ্যই আমরা দেখে দিবেন না। অবশ্যই। আপনি এটা খাবেন? আমি তো অবভিয়াসলি পুরোটা খাবো, যদি মানে ক্যামেরার সামনে। না না
খাবো না। নিশ্চয়ই আপুরা ইচ্ছে করতে পুরোটাই খাবে। হ্যাঁ, বলতে পারছে না কেমন। এইগুলো নিয়ে নিয়েছি আপা, আপনার টিস্যু এটা নিয়ে নেন। থ্যাংক ইউ আপা। আসলে টেস্টটা কি মনে হচ্ছে বেশ সুস্বাদু না? হ্যাঁ, আমারও দেখি সেটাই মনে হয়েছে। এই জন্য আমি যখন দেখেছি টার্গেট করে আছি যে আমি পুরোটাই খাবো। স্ন্যাক্সের জন্য ওয়ান অফ দ্য বেস্ট আইটেম। আচ্ছা, জানো তো ট্রাইকারে কেন আমি এটা আসলে বাচ্চাদের মেয়োনেজ উদ্দেশ্য করে বানানো আমার এই প্রোডাক্টটা, এবং খুব ভালো চলে এটা, কারণ বাচ্চারা এই প্রোডাক্টটা খুবই খায়। চানাচুর, তারপরে হচ্ছে যে ছোট ছোট আচ্ছা, চকলেট। এটা গরম গরম অ্যাকচুয়ালি খেতে মজা লাগে, কিন্তু নরমালি এটা যদি চানাচুরটা দেন আপু, আমি যদি গুণনা করে দিই কিন্তু নরম হয়ে যায়। না, আমি এটা বানিয়ে সাইড করে রাখি, কিছু ডেকোরেশন করে রাখি, ওটা শেষ হয়ে গেলে আবার তাহলে তাহলে আরেকটা কথা আপনি বলতে পারেন যে এটা যে আপনি যে উপরে মুখটা সিল করেন, ওটা আসলে কখনোই মানে একেবারে স্মুথ করা যায়, একটু আঁকা বাঁকা থাকেই। সেই ব্যর্থতা ঢাকার জন্য আমি এইটা অ্যাপ্লাই করি। এটা বলতে হ্যাঁ, সেটাও হয়, এটাও করা যায়, কারণ আসলে এমনিতেও ওটা একা একা হয়। আর মেয়োনিজটাও টেস্ট করে, চানাচুরটা বাচ্চাদের আকর্ষণীয় ধরে, এই জন্য সব মিলেই আর কি। তো আপনার তো মনে হলো যে আমরা সবাই বাচ্চা না, তবে আপনার আপা যেটাই হোক, আপনি বাচ্চা বা বয়স্ক যাই হন না কেন, আমি বাচ্চা, কারণ আমাকে আকৃষ্ট করেছে এটা। চানাচুরটা আসলে সবাই আছে। না, তাহলে তো সবাই খায় বড় তো। আসলে ধন্যবাদ আপু, অনেক টেস্ট আসে। এরপর যদি এর আগে মনে হয় কোথাও অ্যাটেন্ড করেন না। নাও করেছে, শুনেছো? ওকে লবি আপা, ওকে টিভি শোতে সুযোগ করে দেওয়ার কথা বলেছিল, বগুড়া থেকে আমাকে পাঠাতে বলেছিল, আমি ওকে পাঠিয়েছিলাম। আচ্ছা, আপনি বললেন যে উইনার হয়েছিলেন। হ্যাঁ, ইনিও উইনার হয়েছিল পিঠা মেলায়। কি পিঠা? আমার পিঠা ছিল দুধ পিঠা, পাটি সাপটা ছিল, আর ওই যে দুধ ভোগী পিঠা ছিল। আর একটা আইটেম কি? আমার আরেকটা আইটেম হচ্ছে ফেভারিট আর কি, ওটা হচ্ছে ম্যাঙ্গো জুস। ম্যাঙ্গো জুস কেন চুজ করলেন? আমি রাজশাহী থেকে এসেছি। হ্যাঁ, আমি চাপায়ের মিক্স। ও, রাজশাহী চাপাই ধন্যবাদ, খুব ভালো। চাপাই কি যাওয়া হয়? তারপরে রঙ্গন, তুমি যেন চাপাই দেখে বেশি মাছ দিয়ে ফেলো না। না, এখানে সামলে আপা, আমরা তো বলতেই পারি যে তুমি হচ্ছে তোমার এলাকা, তুমি তোমার এলাকার বেস্টটা বেছে নিয়ে আসতেছো। হ্যাঁ, তা আমরা তো আমি যখন রান্নার জন্য বলেছি, মানে কি বলবো বলো, না ঠিক আছে। রঙ্গন যদি ওর এলাকা, ওর তো চাইতে পারেন না আমার এলাকা চলে আসো। না, আমার তো সবাই অল অফ মাইন, যেহেতু আমার বগুড়ার বাহির না। আমি যখন রান্নার করেছি, প্রতিযোগিতার নাম দিতে চেয়েছি, 29 জনের নাম আসছে। আমি বলছি অনলি 10 জন। আজকে 29 নাম্বার আমাকে বলতে, ভাবি আমাকে যাবো না। নাম্বার তুমি মনে বোঝো নি, শুধুমাত্র 10 জন। 10 জনটাও আমি বেছে বেছে নিয়েছি আপা। অসংখ্য ধন্যবাদ। 10 জন বগুড়াতে প্রথম এসছি, কিন্তু আমি আপনার বেস্টটা আমাদের সামনে নিয়ে 10 জনকে বেছে না, বেস্ট আরো কিছু ছিল যারা বগুড়ার বাইরে চলে গেছে, তাদের অসুস্থতার কারণে, ট্রেনের কারণে, না হলে দে আর বেস্ট ওয়ান। কিন্তু এরাও অনেক ভালো রান্না করে। কালকে তো 50 জনের মানে রান্না বান্না করে দিয়ে আসছে, কিন্তু আমাদের জন্য একটু পাঠালে কি হতো, 55ই করতা, 5টা বেশি। তাহলে বলতে হবে যে বগুড়ার মেয়েরা বা উদ্যোক্তারা কি করবে বা ভালো হ্যাঁ, ব্যবসায় ভালো হয়, কি না বলে? আমার কোন শব্দ নেই। বিষয়টা সময়ের কারণে আসলে আসলে আমি কিন্তু লক্ষ্য করছি আপনার পার্টিসিপেন্টদের যে একটু কৃপণ আছে সবাই। না আপনি না, আজকে দেখবেন খাবারগুলো সব ওরা ডিসপ্লে করে দেবে, যা থাকবে শেষ করার জন্য তো কালকে দিতে পারতো 2টা এর একটা, যে অমুক ব্র্যান্ড থেকে আমাদের 2 প্যাকেট খাবার। অ্যাটলিস্ট ঢাকা থেকে 2টা গেস্ট, সরি খুলনা থেকে, কুষ্টিয়া থেকে আসছেন, তাদের জন্য দেওয়া উচিত। তার চেয়ে হলে আমার বাসায় এসে একটু চলেন, যাওয়া হয়নি, মানে সার্সের খাবার চাইবেন যে আমরা আসলে কতটা প্রফেশনাল দেখেন, আমার কিন্তু এখানে বাই ব্লাড আত্মীয়-স্বজনের বাসা আছে অনেক। আমার এখনো তাদের সাথে একটা নক দেওয়ার সময় হয়নি, আপনাদের জন্যই পড়ে আছে।
তাদের সাথে দেখা করা এটা কিন্তু অনেক বড় পাওনা, উনি অনেক বড় একজন মানুষ, উনি যে আমাদের জন্য এতখানি সময় দিচ্ছে এটা আমাদের জন্য অনেক বড় পাওনা। আমারও অসংখ্য ধন্যবাদ জেরিন আপার সাথে আমাদের সাথে তার এতটা ব্যস্ততার মধ্যে থেকে সে দেয়া থেকে দর্শক থেকে আচ্ছা আমরা এখন ভাত আর দই কাতল চা চাই করি। হ্যাঁ একটু মাছরাতে বাঙালি এসে গেছে তো অসুবিধা নেই। আপু আপনার প্লেটটা আপনি প্লেটিং করে হ্যাঁ। ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ আপু, অনেক প্লেটিং করে আবার ওখানে মানে হাইজিন মেনটেন করে রেখে দাও ওখানে আবার। আপনি কি কনফিডেন্স পাবেন? ইনশাআল্লাহ। আমি এখন করতে রান্না হইবে হ্যাঁ, আমার বেকিং এর কোর্স করা আছে, কুকিং এর কোর্স করা আছে। আপু দেখেন ওয়েট প্রশ্ন নর্মালিতে আপনি তো কোর্সটা করেছেন, আমি আসলে ম্যাম। শর্ট কোর্স গুলো ম্যাম করবো। একটু নিয়ে নেন। ওই কোর্সের ভিতরে কোন জিনিসটা আপনি জানছেন যে যেটা আপনার মধ্যে জানাই ছিল না? আমি তো আসলে কেকটাই জানতাম, কেক বাসায় যেভাবে কেক করতাম সেটা শুধু পারতাম, কিন্তু জন্মদিন বার্থডে কেক গুলো এগুলো তো গ্রেভিটা এখানে কম আছে। পারতাম না, এগুলো শিখে আসলে মেনলি আমার উদ্যোক্তা যে গ্রেভিটা আচ্ছা, আসলে না। আমার মনে হয়নি যে আপনি ওটা আপনাদেরকে মানে এমন কিছু একটা শিখালো যেটা আমি যেটা বলতে চাচ্ছি, কেক তো ইউটিউবে দেখলেও পারেন, একটা বেসিক কেক শিখলেন, তারপর আপনি ইউটিউব দেখে দেখে অনেক কিছু না, করেন। আসলে ইউটিউব দেখে আমার মনে হয় না ইউটিউব দেখে বাসার জন্য হয়তো বা তৈরি করা যায়, বাট আমি যখন প্রফেশনালি আচ্ছা, তখন ইউটিউব আমরা অলরেডি নিয়েছি, আপনারা আরো পারফেক্ট বাকি হয় আছে। না, এটা আমি মনে করি। আমি মনে না, আমরা যারা কাজ করি তারা, আমাদের তো শেখার শেষ নেই, শিখছি তারপরে তো মানে প্রতিটা মুখ শেখার উপরেই আসছে। ওখানে কি আপনারা বেকিং শেখার শুরু করতে রাইস কেক দিয়ে কম মাছ একটু ঠান্ডা পানি আনা দাও। আপনি কি অল্প জাস্ট কিন্তু জানার সাথে চেষ্টা খুবই মজাদার, তবে আমার কাছে মনে হচ্ছে একটু গ্রেভি হলে ভালো হতো। বেকিং রিলেটেড কোনো পড়াশোনা করেছেন? বেকিং রিলেটেড কোনো পড়াশোনা করেছেন? মানে পড়াশোনার রেসেন্ট বলতে লেভেল পরীক্ষাগুলো দিয়ে আসছি আমি, লেভেল 3। তাইলে আপনি মোটামুটি- খাবার সোডা এবং বেকিং পাউডারের মধ্যে পার্থক্য কি? এটা একটু বলো তো। খাবার সুগার, বেকিং পাউডার। বেকিং পাউডার থেকে আসলে ডোটা একটু ফাবি করে, আর খাবার সুগারটা এটা তো আসলে আমার মনে হয় মাথা সামনে আচ্ছা আপু বেকিং সোডা আছে সোডিয়াম বাইকার্বনেট, অ্যাসিটিক অ্যাসিড এবং তরলের সমন্বয়ে অ্যাক্টিভ হয়। আর বেকিং পাউডার থেকে নিজেই খান সোডিয়াম সম্পূর্ণ। বাইকার্বনেট, সাইট্রিক অ্যাসিড, তরলের সমন্বয়ে অ্যাক্টিভ। একটা শুধু তরল আর একটা হচ্ছে কি অ্যাসিড সহ তরল, দুটোই হচ্ছে পার্থক্য। বেকিং তো অবশ্যই বাধ্যতামূলক তরল আর আচ্ছা আপনি আমরা মানুষের শেখাটা জরুরি, কেন ফার্স্ট সেকেন্ড থার্ড কে হওয়াটা এক জরুরি বেশি না। পেলো, কে এক কম পেলো সেটা আমরা আচ্ছা আমি একটা মজার গল্প বলি, সেটা হচ্ছে দেখবে যারা ফার্স্ট বেঞ্চে মানুষের 3টে শ্রেণীর স্টুডেন্ট হয়। প্রথম শ্রেণীর স্টুডেন্ট 1 থেকে 10 যাদের রোল হয়, দ্বিতীয় শ্রেণীর স্টুডেন্ট 10 থেকে 20 যাদের রোল হয়, তৃতীয় শ্রেণীর স্টুডেন্ট 20 থেকে 30 যাদের রোল হয়, তারা হচ্ছে লাস্ট বেঞ্চার। ফার্স্ট বেঞ্চাররা কি হয়, তারা সচিব হয়, তারা সচিব হয়, পুলিশ হয়, ইঞ্জিনিয়ার হয়, তারা ভালো ছাত্র। মাছের গ্রেভিটা নে। আর সেকেন্ড বেঞ্চে যারা হয়, আপা ওটা নেন না, যেটা ভাঙ্গা আছে সেটাই নিয়ে নেন না। আমি খেলে আমি নিতে পারি, কিন্তু আমি খাবো না। আচ্ছা আপনি আগে গিয়ে লেখা হ্যাঁ, আপনি যেটা দ্বারা আমরা রাত নিয়ে নিই। পুরো রাইস নিয়ে নেন। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রঙরাধুনী রান্না ঠিক থাকবেন। এই যে দেখছেন এই ক্যামেরার ভিতরে কত মজা, ক্যামেরার বাইরে আমাদের খুব আর last বেঞ্চটা কি হয় জানো? মন্ত্রী আমলা। চলে এসেছে। আমলা, মন্ত্রী, সচিব হয় লাস্ট বেঞ্চে যারা রাজনীতিবিদ তারা।